ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই পুরোপুরি এপ্রিল মাসের 15ই এপ্রিল থেকে শুরু করে 20শে এপ্রিল এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে কিন্তু আপনাদের রাশির সপ্তম ঘরে সূর্য এবং শনিদেবের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, যাই সময় আপনাদের প্রেম জীবনে, বৈবাহিক জীবনে যেমন সমাদরতা এবং বিশেষ কিছু পরিবর্তন যেমন আনবে, তেমনই কিন্তু ব্যবসায়িক এবং অংশীদারিত্ব জীবনেও কিন্তু একটা বিশেষ শৃঙ্খলারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে। পাশাপাশি আপনাদের অষ্টম ঘরে ভাগ্যবতী ও ধনপতি শুক্র উচ্চস্থ হয়ে অবস্থান করছেন, যা আকস্মিক ধনপ্রাপ্তি এবং উত্তরাধিকার সূত্রে লাভেরও কিন্তু একটা যোগ তৈরি করছে। আপনাদের দশম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান থাকছে, যা আপনার কর্মজীবনে সামাজিক মর্যাদাকে বৃদ্ধি করবে এবং কর্মে কিন্তু একটা অনায়াসেই উন্নতির যোগকে সাফল্যমণ্ডিত করবে। আপনাদের ষষ্ঠ ঘরে বুধ, মঙ্গল এবং রাহুর সমাবেশ থাকছে, যা আপনার প্রতিদ্বন্দ্বীদের ওপর বিজয় লাভের একটা কিন্তু শক্তি প্রদান করছে। তো বন্ধুরা, এই যে গ্রহগত প্রতিবেদান্ত এবং এই যে গ্রহগত অবস্থানের যে একটা ভিড় বা একটা যে সমাবেশ, এটি কিন্তু আপনাদের জীবনে সম্পূর্ণভাবে পরিবর্তন এবং বিশেষ কিছু সুবাদে কিন্তু একটা উন্নতির যোগকে কিন্তু অ্যাড করছে তথা যোগ করছে। তো সেহেতু বন্ধুরা, কোন কোন বিষয় থেকে এই সময়কালে একটা উন্নতির যোগ আপনারা উপলব্ধ করে চলতে পারবেন, কোন কোন বিষয়বস্তু থেকে আপনারা এগিয়ে যাওয়ার রাস্তাগুলি খুঁজে পাবেন, যে সমস্ত বিষয় থেকে দিশেহারা হয়ে গেছিলেন বা অ্যাংজাইটি ডিপ্রেশনের মুখোমুখি হচ্ছিলেন, কর্মে মনোযোগ দিতে পারছিলেন না, নানান রকম বাধা বিপত্তির সমস্যা আসতে দেখা যাচ্ছিল, সেই সমস্ত দিক থেকে কিন্তু একটা পজিটিভলি ইন্টেন্সিটি বা ফলাফল কিন্তু আপনারা এই সময়কালে পেয়ে যেতে চলেছেন বা পেয়ে যেতে পারবেন। তো সেক্ষেত্রে বলি বন্ধুরা, অবশ্যই আজকের এই আপডেটটি সম্পূর্ণরূপে দেখবেন। সম্পূর্ণরূপে দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার লিখে যাবেন। এছাড়াও বন্ধুরা, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। তো দেখুন, পারিবারিক জীবনের ক্ষেত্রে এই যে সময়কালটি বেশ ভারসাম্যপূর্ণ থাকবে। দশম ঘরে বৃহস্পতির অবস্থানের ফলে পরিবারে আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং বড়দের থেকে বিশেষ সহযোগিতা এবং কৃতিত্ব কিন্তু পেয়ে যেতে পারবেন। সপ্তম ঘরে সূর্য ও শনির উপস্থিতির কারণে জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতিও কিন্তু এই সময় একটুকু সচেতন থাকাটা যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হবে। ষষ্ঠ ঘরে মঙ্গল ও রাহুর প্রভাবে মামাবাড়ির আত্মীয়ের সাথে কোনো পুরনো বিবাদ মিটে যাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। দ্বাদস্থ কেতুর সঞ্চারের কারণে আধ্যাত্মিক কোনো কাজে পরিবারের সাথে সময় কাটাতে অবশ্যই কিন্তু পারবেন। প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই সময়টি কন্যা রাশির জন্য অত্যন্ত গভীর অনুভূতির হয়ে উঠবে। অষ্টম ঘরে শুক্র উচ্চস্থ হওয়ার ফলে সম্পর্কের মধ্যে এক ধরনের তীব্র আকর্ষণ কাজ করবে। যারা বিবাহিত রয়েছেন, আপনাদের জন্য জীবনসঙ্গীর আর্থিক উন্নতি বা যৌথ বিনিয়োগের মাধ্যমে লাভবান হয়ে চলার প্রবল একটা যোগ রয়েছে। প্রেমের ক্ষেত্রে নতুন কোনো গোপন সম্পর্কের সূচনা একটা এই সময় হয়ে উঠতে পারে। সপ্তমস্ত শনির প্রভাবে সম্পর্কে এক ধরনের পরিপক্কতা আসবে, যা ভবিষ্যতের জন্য কিন্তু শুভ ফলদায়ক আপনাদের জীবনে ফেলবে। কর্মজীবনে আপনি কিন্তু এই সপ্তাহে আপনার বুদ্ধিমত্তা ও রণকৌশল দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। জীবনে যেই সমস্ত দিক থেকে বাধা বিপত্তি বা কাজের দিক থেকে যে একটা নেগেটিভ ফলাফল পেয়ে চলেছিলেন, সেই সমস্ত দিক থেকে একটা কিন্তু উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। ষষ্ঠ ঘরে থাকা শক্তিশালী গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে এই সময় যেনারা আইন, প্রতিরক্ষা, চিকিৎসা বা প্রতিযোগিতামূলক কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য এটি সর্বশ্রেষ্ঠ সময় সাব্যস্ত হবে। কর্মস্থলে আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তা কিন্তু ধোপে একেবারেই টিকবে না। দশমস্ত বৃহস্পতির প্রভাবে পদোন্নতি বা নতুন কোনো দায়িত্ব পাওয়ার একটাও কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা অংশীদারিত্বের কাজে নতুন চুক্তিতে সই করে উঠতে পারবেন। আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রেও 15 থেকে 20 এপ্রিলের এই সময়কালটি কন্যা রাশির জন্য অত্যন্তই লাভজনক হয়ে উঠবে। অষ্টমস্ত উচ্চস্থ শুক্রের প্রভাবে পুরনো কোনো বিনিয়োগ, বিমা বা পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা কিন্তু প্রবল যোগ এই সময় রয়েছে। ষষ্ঠস্থ গ্রহপুঞ্জ নির্দেশ করছে যে পুরনো কোনো ঋণ থেকে আপনি মুক্তি পেতে পারবেন। দশমস্ত বৃহস্পতির প্রভাবে আপনার আয়ের প্রবাহ স্থিতিশীল থাকবে এবং নতুন আয়ের একটা উৎস কিন্তু তৈরি হয়ে যেতে পারে। সঞ্চয়ের গ্রাফ এই সপ্তাহে কিন্তু ঊর্ধ্বমুখী থাকবে। তার পাশাপাশি যে বিষয়টি লক্ষ্য করা যাবে, লটারি ফাটকার দিক থেকেও কিন্তু একটা বিশেষ বিস্ময়কর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। এবারে কিন্তু আপনারা সেই সমস্ত দিক থেকে ইনভেস্ট করলে ছোটোখাটো একটা লাভের আশঙ্কা বা চান্সও কিন্তু আসতে এই সময়কালে দেখা যাবে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা,
শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বলি এবারে। দেখুন, শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে কথা বলতে গেলে এই সময় আপনার গোপন অঙ্গ এবং হজম প্রক্রিয়ার প্রতি বিশেষ নজর দিয়ে চলতে হবে। ষষ্ঠ ঘরে তেজস্বী গ্রহদের প্রভাবে রক্তচাপের সামান্য হেরফের বা মাঝে মধ্যে ক্লান্তি অনুভব করতে পারেন আপনারা। অষ্টমস্থ শুক্র আপনাকে দ্রুত রোগমুক্তির ক্ষমতা দিলেও দ্বাদস্থ কেতুর সঞ্চারের কারণে অনিদ্রার মতো সমস্যা দেখা যেতে পারে। তবে দশমস্থ বৃহস্পতি আপনাকে মানসিকভাবে শক্তিশালী অনেকখানি রাখবে। নিয়মিত প্রাণায়াম আপনার জীবনশক্তিকে অটুট রাখতে অনেকখানি সাহায্য করবে। তাছাড়াও শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু তুলনামূলক সময়ের ন্যায় এই সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণভাবে থাকবে। যেই সমস্ত বিষয়বস্তু থেকে, যেই সমস্ত দিক থেকে আপনারা একটা নেগেটিভ ফলাফল পাচ্ছিলেন, এবারে কিন্তু সেটা পরিবর্তন হবে। আপনারা অনায়াসেই কিন্তু এবারে বিজয় লাভ করতে পারবেন। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাওয়ার চেষ্টা বা পরিকল্পনা করছিলেন, এই সময় কিন্তু পজিটিভলি একটা ফলাফল বা ইন্টেন্সিটিভ আপনারা কিন্তু একটা এই সময় পেয়ে যেতে পারবেন। জীবনে আপনারা বিশেষ কিছু পরামর্শদাতা তথা এডুকেশনাল কাউন্সিলরের থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা বা পরামর্শ পেয়ে যেতে পারবেন, যা আপনাদেরকে অনেকটাই মুখরিত করবে। যথাক্রমে বাধা বিপত্তি, যার দরুন কিন্তু আপনারা খুব সহজেই অতিক্রম করে সঠিকভাবে পদক্ষেপ নিয়ে কিন্তু জীবনে এগিয়ে যেতে পারবেন। তাছাড়াও এই সময় যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনারা যেনারা গবেষণা ভিত্তিক ইনভেস্টিগেশন লাইনে রয়েছেন বা আপনারা যেনারা কোনো রকম কোনো উচ্চপদস্থ নিয়োগে আপনারা রয়েছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন বলে ভাবছেন বা আপনারা চেষ্টা চালাচ্ছেন বা সেই জন্য তৈরি হচ্ছেন, সেই সমস্ত দিক থেকেও কিন্তু একটা পরিবর্তন আপনারা যথার্থভাবে লক্ষ্য করবেন। তো রেমেডি হিসেবে বলবো শিক্ষার্থীদের জন্য অবশ্যই বন্ধুরা এই সময় আপনারা হাতে অবশ্যই সবুজ রঙের রুমাল অবশ্যই রাখবেন। যে কাজেই যান, যেখানেই যান, স্কুলে যান কিংবা কোচিংয়ে যান, যেখানেই যান না কেন সঙ্গে করে একটি সবুজ রঙের রুমাল পকেটে করে রাখবেন। ঘর থেকে বেরোনোর পূর্বে গুরুজনদের আশীর্বাদ অবশ্যই নিতে ভুলবেন না। গুরুজনদের সম্মান দেবেন, শিক্ষক শিক্ষিকাদের একটুকু নির্দেশনা মানবেন। একটু কষ্ট হলেও কিন্তু এই কাজগুলি বা এই ছোটোখাটো রেমেডিগুলি কিন্তু আপনাদের ভাগ্যকে বদলে দিতে পারে এই সময়। তাই এই সময়কে অবশ্যই কাজে লাগান। তাছাড়াও যদি আপনারা পারেন কোনো গরুকে সবুজ রঙের ঘাস অবশ্যই খাওয়ান, তাজা ঘাস খাওয়ান। এটি কিন্তু সমস্ত প্রকার পড়াশোনার ক্ষেত্রে সমস্ত বাধা বিপত্তি সমস্যাগুলোকে কিন্তু দূর করবে চিরতরে। তো বন্ধুরা, সামগ্রিকভাবে বলবো 15 থেকে 20 এপ্রিলের এই সময়কালটি কন্যা রাশির জন্য বাধা অতিক্রম করে বিজয়ী হওয়ার সময়। অষ্টমস্থ উচ্চস্থ শুক্র আপনার জীবনে যেমন আকস্মিক প্রাপ্তি নিয়ে আসবে, তেমনই কিন্তু দশমস্থ বৃহস্পতি আপনার সামাজিক প্রতিষ্ঠাকে সুনিশ্চিত করবে। ষষ্ঠ ঘরের গ্রহপুঞ্জ আপনাকে লড়াই করার ক্ষমতা দেবে। তাই এই সপ্তাহে আপনার প্রধান শক্তি হবে আপনার ধৈর্য এবং সূক্ষ্ম বিচার ক্ষমতা। তো বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই পর্বটি কেমন লাগলো বা এই বিষয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন শিরোধার্য থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। এছাড়াও বন্ধুরা, নিজেদের শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে অনুসংহার করে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। এছাড়াও বলি বন্ধুরা, অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন।